ব্রিটিশ আমলের স্মৃতির অবসান। প্রায় 250 বছরের পুরনো ফোর্ট উইলিয়ামের নাম বদলাতে চলেছে। জানা গিয়েছে ফোর্ট উইলিয়ামের নাম বদলে রাখা হচ্ছে বিজয় দুর্গ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় তৈরি হয়েছিল এই ঐতিহ্যময় সেনা দুর্গ। ফোর্ট উইলিয়াম বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডোর সদর দফতর হিসেবে ব্যবহৃত হয়। নাম পরিবর্তনের সিদ্ধান্তটা 2024 সালের ডিসেম্বর মাসেই নেওয়া হয়েছিল, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি। তবে প্রশাসনিক কার্যক্রমে ইতিমধ্যেই নতুন নামটা ব্যবহৃত হচ্ছে, ফোর্ট উইলিয়াম। 1758 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা নির্মাণ কার্য শুরু হয় এবং 1781 সালে সম্পূর্ণ হয়। এর নামকরণ করা হয়েছিল ইংল্যান্ডের তৃতীয় রাজা উইলিয়ামের নামে। নাম পরিবর্তনের মাধ্যমে ভারত সরকার ঔপনিবেশিক অতীতের চিহ্ন মুছে ফেলে দেশের নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতিকে গুরুত্ব দেবার প্রচেষ্টা চালাচ্ছে। নাম পরিবর্তনের পাশাপাশি ফোর্ট উইলিয়ামের ভেতরে অবস্থিত কিছু স্থাপনার নামেরও পরিবর্তন করা হয়েছে। কি পরিবর্তন করা হয়েছে ভেতরে, যেমন সাউথ গেট, যা আগে সেন্ট জর্জ গেট নামে পরিচিত ছিল, এখন শিবাজি গেট নামে পরিচিত হবে। এছাড়া কিচেনার হাউসের নাম পরিবর্তন করে মানেকশ হাউস রাখা হয়েছে। এই নাম পরিবর্তনগুলো ভারতের সামরিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন এবং ঔপনিবেশিক প্রভাব থেকে মুক্তির প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। ব্রিটিশ আমলের স্মৃতির এবার অবসান হতে চলেছে। প্রায় 250 বছরের পুরনো ফোর্ট উইলিয়ামের নাম এবার বদলাতে চলেছে। জানা গিয়েছে ফোর্ট উইলিয়াম নাম বদলে রাখা হচ্ছে বিজয় দুর্গ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলেই তৈরি হয়েছিল এই ঐতিহ্যময় সেনা দুর্গ। ফোর্ট উইলিয়াম বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডোর সদর দফতর হিসেবে ব্যবহৃত, এখনো ব্যবহৃত হচ্ছে। তবে এর নাম পরিবর্তনের সিদ্ধান্তটা, অর্থাৎ ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্তটা 2024 সালের ডিসেম্বর মাসেই নেওয়া হয়েছিল, যদিও আনুষ্ঠানিক ঘোষণা হওয়া এখনো বাকি রয়েছে। তবে ইতিমধ্যে প্রশাসনিক কাজকর্মে নতুন নামটা ব্যবহার করা হচ্ছে। আসুন এই বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ। কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনুন। 1781 সাল, সেই সময় প্রতিষ্ঠা হয় কলকাতার ফোর্ট উইলিয়াম। বানানো হয়েছিল কিং উইলিয়াম III নামে, এবং কিং উইলিয়াম III যিনি ইংল্যান্ডের রাজা ছিলেন তার নামেই প্রতিষ্ঠা হয়েছিল কলকাতার এই দুর্গর। মূলত আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে কলকাতার অন্যতম পরিচিত জায়গা ফোর্ট উইলিয়াম, এবং সেটা কিন্তু একেবারে বলা যায় যে সেনাবাহিনীর অন্দরে বা সেনাবাহিনীর অন্তর্গত জমিতে। মূলত আমরা দেখে থাকি যে একেবারে ধর্মতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফোর্ট উইলিয়ামের আশেপাশে গঙ্গার ধার থেকে শুরু করে ধর্মতলা, ময়দান, পার্ক স্ট্রিট এলাকা এবং তার পাশাপাশি কলকাতার এই সংলগ্ন বেশ কিছু জায়গা বড় বড় সাইনবোর্ড থাকে, যে সাইনবোর্ডে লেখা থাকে দ্য কাস্টোডিয়ান অফ দ্য ল্যান্ড ইজ ডিফেন্স আর মেনটেন্ড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। মানে এই এলাকাগুলো ডিফেন্সের এলাকা, আর সেই এলাকার মধ্যেই বানানো হয় কলকাতার ফোর্ট উইলিয়াম, যাকে এই মুহূর্তে আর্মিদের দুর্গ হিসাবে সবাই আমরা চিনি। এবং কলকাতা শহরের বাইরে থেকেও যারা আসেন তারা এই ময়দান চত্বরকে ঘিরে যে দুর্গ রয়েছে ফোর্ট উইলিয়াম নামে, সে নামেই পরিচিত। কিন্তু এবার থেকে নাম বদলে যাচ্ছে ফোর্ট উইলিয়ামের। মূলত ইতিমধ্যেই এমনটাই কিন্তু সূত্র মারফত একেবারে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এবং কেন্দ্রীয় সরকারের ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে যে খবর রয়েছে সূত্র মারফত, যে এবার কলকাতার ফোর্ট উইলিয়ামের নাম বদলে হতে চলেছে বিজয় দুর্গ। আমরা জানি যে ফোর্ট উইলিয়ামে অন্যতম একটি যে বিজয় দিবস উপলক্ষে একটি বিজয় দ্বার আছে, এবং সেই দ্বারেই কিন্তু বিভিন্ন আর্মিদের প্রোগ্রাম থেকে শুরু করে বিজয় দিবসের অনুষ্ঠান উদযাপন হয়।
এবং এবার থেকে কিন্তু এই নাম হবে বিজয় দুর্গ। এবং এই যে ফোর্ট উইলিয়াম, আমরা জানি যে দীর্ঘ কয়েক বছর ধরে, 2 থেকে 3 বছর ধরে কেন্দ্রীয় সরকারের তরফে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বেশ কিছু জায়গার নাম বদলানোর। মূলত আমরা দেখেছি যে মুঘল সরাইকে নিয়ে নাম বদলানো নিয়ে বেশ কিছু বিতর্ক হয়েছে। সেই জায়গার নাম ইতিমধ্যেই করা হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, মানে মুঘল সরাই স্টেশনের নাম বদলে ফেলা হয়েছে। এবং শুধু তাই নয়, আমরা জানি যে উত্তরপ্রদেশের যে আলাহাবাদ রয়েছে সেই আলাহাবাদের নাম এবার একেবারে বদলে করে দেওয়া হয়েছে প্রয়াগরাজ। এবং যেই প্রয়াগরাজ নিয়ে, যেই কুম্ভ নিয়ে এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে যে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম ভাইরাল। এবং তারই মধ্যে এবার কিন্তু একটা ডিসিশন নেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফে, যে ডিসিশনে কিন্তু বলা হচ্ছে, সূত্র মারফত আমরা জানতে পারছি যে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই কলকাতার যে একদম বিশিষ্ট দুর্গ ফোর্ট উইলিয়াম, যেখানে আর্মিদের দুর্গ বলা হয়, সেই ফোর্ট উইলিয়ামের নাম হবে বিজয় দুর্গ। এবং শুধু তাই নয়, আমরা দেখেছি যে দিল্লির যে রাজপথ রয়েছে, যে রাজপথ একেবারে ইন্ডিয়া গেট থেকে নিয়ে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত যে রাস্তা যায়, সেই রাস্তাকে দীর্ঘদিন আমরা রাজপথ হিসাবে জানলেও কিন্তু সেই যে রাস্তা, সেই যে একেবারে প্যাসেজ, সেটার নাম কোথাও গিয়ে কর্তব্য পথ বদলি করা হয়েছিল। এবং মূলত এবার কিন্তু যা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে ডিসেম্বর মাসে, গত 2024 সালের ডিসেম্বর মাসে এই প্রস্তাব ওঠে যে কলকাতার এই যে ফোর্ট উইলিয়াম, যে ইংল্যান্ডের যিনি রাজা ফোর্ট উইলিয়াম 3, তার নামে এই ফোর্ট উইলিয়াম করা হয়েছিল। এবং আমরা জানি যে ইংরেজের সঙ্গে, ব্রিটিশদের সঙ্গে কিভাবে ভারত যুদ্ধ করে, ভারত নিজেদের বিভিন্ন কৌশল রণনীতি করে নিজেদের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল। এবং তারই নামে এতদিন কিন্তু ফোর্ট উইলিয়াম নামক এই দুর্গটি ছিল। এবার থেকে কিন্তু সেই দুর্গের নাম হতে চলেছে বিজয় দুর্গ। এবং মূলত সেই প্রসঙ্গ ডিসেম্বর মাসে উঠে, সেটা সূত্র মারফত জানতে পারছি যে কেন্দ্রীয় সরকার প্রায় একেবারে সরাসরি ঘোষণা করবে, মূলত এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এবং তার পাশাপাশি কিন্তু কলকাতায় যে ডিফেন্স অফিসাররা রয়েছেন তাদের সূত্র মারফতও কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে কোথাও গিয়ে অন্দরে একেবারে ফোর্ট উইলিয়াম, মানে যে বিজয় দুর্গ নাম পরিবর্তন হবে, সেই অন্দরে কিন্তু তারা ইন্টারনালি ফোর্ট উইলিয়াম বলে চিহ্নিত করা বন্ধ করে দিয়েছে। মূলত সময়ের অপেক্ষা যে এই ফোর্ট উইলিয়ামের নাম বিজয় দুর্গ হিসাবে পরিবর্তন করা হবে। 1781 সাল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।